তো 2024 পুজোতে তিনটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে। একটা হলো মিঠুন দাস শাস্ত্রী, সেকেন্ডটা হলো দেবদার টেক্কা আর আবিরদার বহুরূপী। এই তিনটে বাংলা ছবির মধ্যে মানুষ দর্শক কোন ছবিটাকে এগিয়ে রাখবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাই জন্য কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো, এই তিনটে ফিল্ম যে কেউ কারোর জায়গা ছাড়ছে না সেটা কিন্তু এই ফিল্মগুলোর ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। তিনটে ফিল্মের ট্রেলার কিন্তু মারাত্মক হয়েছে। এবার দর্শক ঠিক করবে যে কোন ফিল্মটাকে তারা এগিয়ে রাখবে। তবে আমার অ্যানালিসিস অনুযায়ী পুজোতে যারা বাংলা ফিল্ম দেখতে বেরোয় তারা কিন্তু বেশিরভাগ লাইট হার্টেড ফিল্ম দেখতে পছন্দ করে, যেই ফিল্মের মধ্যে কমেডি থাকবে, ড্রামা থাকবে, একটুখানি ইমোশন থাকবে। এই ধরনের কন্টেন্ট কিন্তু পুজোতে চলে, কারণ পুজোতে বেশিরভাগ অডিয়েন্স কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, যারা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম কিন্তু বেশিরভাগ অ্যাভয়েড করে। এই কমেডি, ড্রামা, ইমোশন এইগুলোর কম্বিনেশন কিন্তু খুব ভালোভাবে আছে শাস্ত্রীর মধ্যে। তাই না কিন্তু অনেক দর্শক আছে যারা কিন্তু শাস্ত্রীটাকে খুব ভালোভাবে প্রেফার করবে দেখার জন্য। এছাড়া কিন্তু আরেকটা ফিল্মকে এগিয়ে রাখবো, সেই ফিল্মটার নাম হলো বহুরূপী। বহুরূপী যেহেতু উইন্ডোজ প্রোডাকশন দিয়ে আসছে, এছাড়া শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় যেহেতু এই ফিল্মের ডিরেক্টর আবির চট্টোপাধ্যায় আছে, তার জন্য কিন্তু একটা এক্সট্রা বুস্ট পাবে। কারণ উইন্ডোজ প্রোডাকশনে কিন্তু একটা বিগ ফ্যান ফলোইং আছে, যারা কিন্তু এই উইন্ডোজ প্রোডাকশনে ফিল্ম দেখতে পছন্দ করে। তাই না কিন্তু বহুরূপী একটু হলেও এগিয়ে থাকবে। দেখো, অপরদিকে কিন্তু টেক্কা আছে। টেক্কা কিন্তু একটু সিরিয়াস টোনের ছবি। এই ধরনের ছবি কিন্তু পুজোতে অনেকজনই অ্যাভয়েড করে চলবে, কারণ পুজোতে সবাই এন্টারটেনমেন্ট খোঁজে। সেইখানে দাঁড়িয়ে হস্টেজ থ্রিলার কতটা ওয়ার্ক করবে সেটা কিন্তু সত্যি দেখার বিষয় হবে। দেখো, দেবদা আছে বলে টেক্কা হিট হয়ে যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই, কারণ দেবদার একটা অলরেডি ফ্যান ফলোইং আছে, যারা কিন্তু দেবদার ফিল্মকে অনায়াসে হিট করিয়ে দেবে। কিন্তু টেক্কার বেশিরভাগ অডিয়েন্স হবে ইউথ অডিয়েন্স। এজেড অডিয়েন্স কিন্তু এই ধরনের ফিল্ম বেশি দেখেন। হস্টেজ থ্রিলার ধরনের ফিল্ম কিন্তু এজেড অডিয়েন্স খুব একটা বেশি দেখবে না, তারা প্রেফারই করবে না এইসব ধরনের ফিল্ম দেখার জন্য। অপরদিকে কিন্তু টেক্কা ইউএস সার্টিফিকেট পেয়েছে, বাচ্চাদের নিয়ে গিয়ে এই ফিল্মটা তোমরা দেখতে পারবে না। তাই জন্য কিন্তু অডিয়েন্সটা পুরোপুরি ভাগ হয়ে যাবে। কারণ পুজোতে যারা ঘুরতে বেড়ায় তারা কিন্তু বেশিরভাগ ফ্যামিলি নিয়ে বেড়ায়, এবার বাচ্চাকে কোথায় রেখে তারা যাবে? তাই জন্য কিন্তু তারা বেশিরভাগ লাইট হার্টেড ফিল্ম চুজ করে, যাতে ফিল্মের মধ্যে কোনো কিছু খারাপ সিন না থাকে, কোনো খিস্তি না থাকে, একদম লাইট হার্টেড চলতে থাকে কমেডি ড্রামা ফিল্ম, যাতে পুরো ফ্যামিলি নিয়ে সেই ফিল্মটাকে এনজয় করতে পারে। অপরদিকে কিন্তু বহুরূপী ফিল্মের মধ্যেও কিন্তু একটু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। অনেকেই কিন্তু এই ফিল্মটাকে প্রেফার করবে না দেখার জন্য, কারণ বাচ্চারা যদি এই ফিল্মটা দেখে তখন তো তারা খিস্তি কাজটা শিখবে না। তাই জন্য কিন্তু অনেকেই এই ফিল্মটাকে অ্যাভয়েড করতে পারে। যদিও উইন্ডোজ প্রোডাকশনের ফিল্ম খুব একটা কেউ অ্যাভয়েড করে না, বাট টেক্কা কিন্তু এদিকে অনেকেই অ্যাভয়েড করবে, কারণ টেক্কার মধ্যে প্রচুর খিস্তি কাজটা থাকতে চলেছে। বুঝতেই পারছো, তোমরা ট্রেলার থেকে বুঝে গেছো। বাকি রইল কিন্তু মিঠুন দাস শাস্ত্রী ফিল্মটাকেই কিন্তু অনেকেই বেছে নেবে। এবার যদি ফিল্মটা এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম হয় তাহলে কিন্তু ফিল্মটা শিওর শর্ট হিট হবে, কারণ এই ফিল্মটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে, কিন্তু টেক্কা পুরোপুরি বাদ হয়ে গেল। এবার যদি এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম হয় তখন সেটা আলাদা ব্যাপার হবে। তা বলে আমি বলছি না যে বহুরূপী বা টেক্কা ফ্লপ হবে, বক্স অফিসে একদমই চলবে না। পুজোতে কিন্তু কোনো বাংলা ফিল্মই ফ্লপ হয় না, সব ফিল্মই কিন্তু হিট হয়ে যায়, ভালো কিন্তু একটা বক্স অফিস জেনারেট করে নেয়। এছাড়া কিন্তু দেবদা আছে, ওদিকে শিবপ্রসাদ মুখার্জির ফিল্ম আছে, তো অবভিয়াসলি ফিল্মগুলো হিট হয়ে যাবে। বাট পুজোতে যারা ফিল্ম দেখতে আসবে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ ফ্যামিলি অডিয়েন্স থাকবে, তারা কিন্তু বেশিরভাগ শাস্ত্রীকেই বেছে নেবে, কারণ সেই ফিল্মটা প্রচুর ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম। তার মধ্যে কিন্তু এমন কোনো সিন বা কোনো ডায়লগ থাকবে না যেটা কিন্তু বাচ্চাদের বা কোনো বড় কাউকে নিয়ে গেলে, একটু এজেড কাউকে নিয়ে গেলে তারা অফেন্ড হবে। এরকম কিন্তু কোনো সিন বা কোনো ডায়লগ ওই ফিল্মের মধ্যে থাকবে না। এছাড়া কিন্তু শাস্ত্রীর মধ্যে মিঠুন দা আছে, মিঠুন দার ফ্যান ফলোইং কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে খুব ভালো জায়গা আছে, কারণ কাবলিওয়ালা কিন্তু সুপার হিট হয়েছে। তার আগে প্রজাপতি একটা ব্লকবাস্টার হয়েছে, এখনো পর্যন্ত প্রজাপতিকে সবাই মনে রেখেছে। 10 কোটির ওপর কিন্তু কালেকশন গিয়েছিল প্রজাপতি। তো মিঠুন দার কিন্তু একটা ফ্যান ফলোইং আছে। তাছাড়া মিঠুন দা কিন্তু 8 তারিখ দাদা সাহেব ফলকে অ্যাওয়ার্ড পাচ্ছে, সেই দিনই কিন্তু রিলিজ করছে শাস্ত্রী। তো একটা হাইপ কিন্তু মিঠুন দাকে নিয়ে হয়ে আছে। তাছাড়া ট্রেলারটাও খুবই ভালো হয়েছে। রজতাভ দত্ত, মিঠুন চক্রবর্তী আবার একসাথে আসছে, পুরোনো দিনের যেমন টাসেল হতো মিঠুন দা আর রজতাভ দত্তের মধ্যে, সেই রকম টাসেল আবার দেখতে পাবো আমরা শাস্ত্রীতে। এছাড়া কিন্তু মিঠুন দা দেবশ্রী ম্যাম আবার একসাথে হচ্ছে অনেক বছর পর। তো অনেক কিছু নস্টালজিয়া কিন্তু এই ফিল্মের মধ্যে আছে, যেটা কিন্তু এই ফিল্মের হাইপটাকে আরেকটু বেশি বাড়িয়ে দিচ্ছে। আর শাস্ত্রী কিন্তু বেশিরভাগ টার্গেট করছে ফ্যামিলি অডিয়েন্সকে, কারণ এই ফিল্মটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম। আর অপরদিকে বহুরূপী আর টেক্কা টার্গেট করছে ইউথ অডিয়েন্স, কারণ এই ফিল্মের দর্শক কিন্তু ইউথ অডিয়েন্স যদি এই ফিল্মগুলোকে খুব ভালোভাবে দেখে তাহলে কিন্তু এই ফিল্মগুলো কোথাও গিয়ে বক্স অফিসে খুব ভালো নাম্বার জেনারেট করতে পারবে, যেটা কিন্তু 2023-এর দশম অবতারের ক্ষেত্রে হয়েছে। দশম অবতার কিন্তু ইউএস সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও 6 কোটির ওপর কালেকশন এনে দিয়েছিল, কারণ ইউথ অডিয়েন্স সেই ফিল্মটাকে খুব ভালোভাবে এনজয় করেছিল, খুব ভালোভাবে দেখেছিল। তাই জন্য কিন্তু সেই বক্স অফিস নাম্বারটা দশম অবতার জেনারেট করতে পেরেছে। এছাড়াও কিন্তু দশম অবতারের এক্স ফ্যাক্টর ছিল, কারণ সেই ফিল্মটা কিন্তু ফ্র্যাঞ্চাইজ ফিল্ম ছিল, এমন না যে ফিল্মটা একটা স্ট্যান্ডালোন ফিল্ম ছিল। সেই ফিল্মটা কিন্তু অলরেডি আগে থেকে ফ্যান ফলোইং হয়েছিল। দেবদার টেক্কা আর শিবুদার বহুরূপী নিয়ে যে প্রমোশনটা চলছে সেটা কিন্তু খুব ভালো, খুব ইফেক্টিভ প্রমোশন হচ্ছে, কারণ তারা বেশিরভাগ কিন্তু ইউথ অডিয়েন্সকে টার্গেট করছে। তাই জন্য কিন্তু তারা ইভেন্টে গিয়ে বা কোনো বড় পুজোর প্যান্ডেলে গিয়ে কিন্তু প্রমোশন করছে, কারণ এই ফিল্মগুলো কিন্তু অ্যাকশন আর থ্রিলার টাইপ ফিল্ম। নইলে যদি তোমরা দেখবে যে দেবদা যদি কোনো ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম করে তখন কিন্তু দেবদার দিদি নাম্বার 1, দাদাগিরি বা অন্য কোনো টিভি চ্যানেলে গিয়ে কিন্তু প্রমোশন করে। বাট টেক্কার জন্য কিন্তু এইরকম কোনো প্রমোশন করছে না, কারণ দেবদা জানে যে এই ফিল্মটা কিন্তু
কিন্তু এজেড অডিয়েন্সের জন্য নয়, এই ফিল্মটা বেশিরভাগ ইউথ অডিয়েন্সের জন্য। ইউথ অডিয়েন্সকে যদি দেবদা খুব ভালোভাবে ট্র্যাপ করতে পারে তাহলে কিন্তু এই ফিল্মটা কোথাও গিয়ে একটা বিগেস্ট হিট হতে পারে এই বছরে। এমনিতেও কিন্তু এই বছরে বাংলা ফিল্মের অবস্থা খুবই খারাপ, মানে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হলো অযোগ্য, যেটা কিন্তু 3 কোটি টাকা কামিয়েছে। মানে সত্যি খুবই খারাপ অবস্থা। এখন ইন্ডাস্ট্রি কিন্তু তাকিয়েছে এই 3টে ফিল্মের ওপর, বহুরূপী, শাস্ত্রী আর টেক্কা। মানে এই ফিল্মগুলো কেমন কি বিজনেস করে, তবে কিন্তু খুব ভালো একটা রেভিনিউ পাবে বাংলা ইন্ডাস্ট্রি, নাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। এবার কিন্তু বক্স অফিসে বলে দেবে যে 2024 পুজোয় কোন ফিল্মটা এগিয়ে থাকবে। তো তোমরা কোন ফিল্মটা আগে দেখবে ঠিক করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।